আজকে আমি বলে দিব সেন্ট মার্টিন ভ্রমণে আমাদের কোথায় কত টাকা খরচ হয়েছে। এই যে আমরা লাকিজপত্র নিয়ে দাঁড়িয়ে আছি, এখানে একটা সিট যাওয়া আসা আমাদের 4,500 করে নিয়েছে। কিছুক্ষণ পরে আমাদের জাহাজটা থামবে, তাই সবাই দাঁড়িয়ে আছে এই যে লাকিজপত্র নিয়ে। আমরা যে কটেজে উঠেছি ওখানে 2টা রুম আমাদের কাছ থেকে 6,000 টাকা নিয়েছে। সেন্ট মার্টিন আমাদের কটেজটা একদম বিচের পাশেই ছিল। জাহাজ থেকে নেমে আমরা একদম চলে যাইতেছি বাস স্টেশনে। আজকে আমরা বাড়ি ফিরবো যত রাত্রি হোক না কেন। 12, 13, 14 ঘন্টা যদিও জার্নি করে কষ্ট করে ওখানে যাওয়া আসা কষ্ট হয়, তারপরেও যদি যান ওখানে সৌন্দর্য আর ওখানে পরিবেশ দেখলে আপনার কষ্টগুলো একদম শান্তি হয়ে যাবে। 200 টাকা করে অটো নিয়ে আমরা এখন ডলফিন মোড়ে রওনা হয়ে গেলাম বাস ধরার জন্য। জাহাজটা আসতে আসতে আমাদের 10টা বেজে গেছে, ওখান থেকে আসতে আসতে আমাদের 10:30 বেজে গেছে। এত রাত্রে তো নোয়াখালী বাস পাওয়া যায় না, তাই আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ফেনীর জন্য টিকিট কেটে নিলাম। ফেনীতে এসে থামি আমরা নোয়াখালী বাস ধরবো আবার। একদম বাস সার্ভে ওই সময় আমরা এসে খুবই তাড়াহুড়ার মধ্যে এই টিকিটটা কেটে পিছনের সিটে জায়গা পেয়েছি। সামনে সব সিট বুকিং হয়ে গেছে। বিসমিল্লাহ বলে উঠে বসলাম। তারপরে কিছুক্ষণ পরে আমাদের বাসটা ছেড়ে দিল। মধ্যরাতে আমরা ফেনীতে এসে পৌঁছাইছি। তারপর ওখান থেকে নেমে আমরা যমুনা বাসে উঠে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। 1 ঘন্টার মধ্যে আমরা বাসার কাছে এসে পৌঁছাই গেছি। আলহামদুলিল্লাহ খুবই জার্নিটা নর্মাল ছিল, এত কষ্ট হয়নি। 7 দিনের ট্যুর শেষ করে আমরা ফাইনালি বাসার কাছে এসে পৌঁছাইছি। আর কিছুক্ষণ বাদে আমরা বাসায় উঠে যাব।